গরুর গোশত ছাড়া আপনাদের আসলে আর কি কি আইটেম আছে? ও, শুধু গরুর গোশত দিয়েই মোটামুটি আপনাদের যে গরুর গোশত নরমালি আপনাদের ঠিক কেমন পরিমাণে সেল দেন বা রান্না হয়? এভারেজ আপনাদের ঠিক কত কেজি করে যায়? 2 মণ? হ্যাঁ দিছে। এটা মেইনলি হচ্ছে চুই ঝাল, যেটা দিয়ে রান্না করার ফলে এই গোশত আসলে একটু স্বাদটা ভিন্ন লাগে, এই জন্য মেইনলি এত পপুলার। জাস্ট গোশতটা দেখেন কতটা সফট। আজকে আমরা আছি মূলত সাতক্ষীরাতে, আর সাতক্ষীরাতে এসে যদি আপনি চুই ঝালের গরুর গোশত, যেটা খুবই ফেমাস, এটা মিস করেন তাহলে তো কোনোভাবেই আসলে আপনার জার্নিটা ফুলফিল হয় না। তো সাতক্ষীরা শহর থেকে প্রায় 9 কিলোমিটার দূরে এই পাটকেলঘাটা নামক স্থানে আমরা এসেছি সেই চুই ঝালের বিখ্যাত গরুর গোশত খেতে। তো এখানে একটি হোটেল আছে যেটি হুজুরের হোটেল নামে পরিচিত। এই হোটেলের যে চুই ঝালের স্পেশাল গরুর গোশত, এটি আসলে সমগ্র বাংলাদেশ ব্যাপী বিখ্যাত। তো আজকে আমরা চেষ্টা করব এক্সপ্লোর করার এই গরুর গোশতটি আসলে কেন এত বিখ্যাত এবং ওভারঅল সবকিছুই আপনাদেরকে জানাবো। তো আমি এখন বর্তমানে যে স্থানে আছি, পাটকেলঘাটা ব্রিজ, এর নিচ দিয়ে সম্ভবত কপোতাক্ষ নদী প্রবাহিত হয়েছে। এই ব্রিজ পার হয়ে আপনারা যখন এদিক দিয়ে আসবেন, এখান থেকে দেখবেন যে একটি রাস্তা, ছোট একটি রাস্তা নেমে গেছে। এই রাস্তাটা ছাড়াও আপনারা আরো 2 পাশ দিয়ে নামতে পারবেন এবং আপনারা যে ওভারব্রিজের নিচ থেকেও আসতে পারবেন। তো আপনারা চাইলে ওভারব্রিজ, যে পাটকেলঘাটা ওভারব্রিজ, তার নিচ দিয়ে আসতে পারবেন। ঠিক এই যে রাস্তাটা দেখছেন, এটি ওভারব্রিজ থেকে ঠিক এখান বরাবর আসছে, এবং আপনারা যদি ডিরেক্ট মেইন রোড থেকে আসতে চান তবে মেইন রোড থেকে এই পথ দিয়ে নামতে পারবেন। আপনারা যখন আসবেন ভাইয়ের সাথে দেখা হবে। ভাই তো মেইনলি মনে হয় ওনারের ছেলে। আপনার নামটা? আব্দুল্লাল মামুন। ওকে। হোটেলের যে পরিবেশ আসলে খুবই ভালো, পরিচ্ছন্ন। আপনাদেরকে হোটেলের ভিতরে যে রান্না করা যে গোশতটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। এগুলো মেইনলি আপনাদের যে গরুর গোশত নর্মালি আপনাদের ঠিক কেমন পরিমাণে সেল দেন বা রান্না হয়? এভারেজ আপনাদের ঠিক কত কেজি করে যায়? 2 মণ? তো হিউজ অ্যামাউন্ট। আপনারা দেখছেন যে অলরেডি এখানে ভাত রান্না হচ্ছে, এবং এই যে গরুর গোশত মেইনলি এগুলোই তো আপনারা ওই চুই ঝাল দিয়ে করেন। গরুর গোশত ছাড়া আপনাদের আসলে আর কি কি আইটেম আছে? ও, শুধু গরুর গোশত দিয়েই মোটামুটি আপনাদের দেখতে পাচ্ছেন। ভাই আমাদের তাহলে ভাত আর গরুর গোশত দেন। ভাত আর গরুর গোশত দেন। তো ভাত নিলাম, আর এখানে যে স্পেশাল আইটেম অর্থাৎ চুই ঝালের যে হচ্ছে গরুর গোশত, ওটাও ট্রাই করব, দেখি আসলে ঠিক কেমন। আমরা যেটা আপনার মনে হয় যে ভালো, আপনি সেই অনুযায়ী একটা দেন, সমস্যা নেই। আমাদের 2টা গোশত দেন, বুঝছেন? দেখি সলিড রানের গোশ। আচ্ছা, হ্যাঁ আরেকটা দেন, ভালো দিকে একটা গোশ। বিসমিল্লাহ। ভাইয়ের কাছে 2টা গোশত চাইছিলাম, তো উনি মেইনলি যে গোশত দিচ্ছে খুবই সলিড। এটা মেইনলি হচ্ছে চুই ঝাল, যেটা দিয়ে রান্না করার ফলে এই গোশত আসলে একটু স্বাদটা ভিন্ন লাগে,
এই জন্য মেইনলি এত পপুলার। মেইনলি পাটুরিঘাটা যে ওভারব্রিজ আছে, ওভারব্রিজ থেকে জাস্ট 1 মিনিট লাগবে আপনি নিচে আসলে হোটেলটি পাবেন। প্রায় 30 থেকে 40 বছর যাবৎ এই হোটেলটিকে এনারা এইভাবে টিকিয়ে রেখেছেন। জাস্ট গোশটা দেখেন কতটা সফট, খুবই সফট। ভাই বললো এটা রানের গোশ, এটাও খুব সফট। সত্য বলতে আব্বাজের হোটেলের যে চুই ঝালের গোশ লাস্ট দিন ট্রাই করছিলাম, ওটার এটার স্বাদ আমার কাছে তো অলমোস্ট সিমিলার লাগতেছে। স্পেশালি চুই ঝালের যে বিষয়টা, চুই ঝাল ওখানেও চুই ঝাল, তবে ওখানকার চুই ঝালটা এর তুলনায় একটু মোটা শেপের ছিল আমার যতটুকু মনে পড়ে। এছাড়া স্বাদটাকে ডিফার করা আসলে খুব কঠিন, প্রায় অলমোস্ট সিমিলার। হাফ ভাব দেন ভাই, অল্প একটু ঝোল দেন ভাই। একটু ঝোল দিয়েন। হ্যাঁ হ্যাঁ দিছে, ঠিক আছে ধন্যবাদ। মাংস অলরেডি 2 পিস নিয়েছে, এই খাওয়া টাফ হয়ে যাবে। আমাকে কাইন্ডলি একটা হচ্ছে যদি ক্যান থাকে আপনাদের, ওই যে ক্যান হবে না কোনটাই? আচ্ছা তাহলে আপনি হচ্ছে স্পিডে দেন একটা, হ্যাঁ একটা কাইন্ডলি পাঠিয়ে দেন। জাস্ট গোশের পরিমাণটা দেখবেন, গোশটার যে কোয়ালিটি যেমন সফট, স্বাদটাও তেমন আসলে সুন্দর। ধন্যবাদ ধন্যবাদ ভাই। পরবর্তীতে ভাত এবং ভাতের পাশাপাশি এক্সট্রা কিছু হচ্ছে ঝোল নিলাম, এবং ভাই আমাকে একটি আলাদা চুই ঝালও দিল। আপনারা যখন আসবেন আসলে 1 পিস গোশই আমার মনে হয় যে আপনার জন্য এনাফ। আমি 2 পিস নিয়েছি, আসলে অনেক বড় বড় পিস, আপনি যা দেখছেন বেশ বড়। তো 1 পিস গোশই কিন্তু আপনার জন্য মোর দ্যান এনাফ। এই যে চুই ঝালের যে বিষয়টি, এটি মূলত এই খাবারের মধ্যে আলাদা একটি স্বাদ যুক্ত করেছে। আপনারা জানেন যে মুসলিমদের জন্য গরুর গোশ সবথেকে পছন্দের একটি খাবার বলা যায়। তো এই চুই ঝাল দিয়ে রান্না করার ফলে এই গরুর গোশটির স্বাদ আরো বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে আমার কাছে। ঢাকা শহরে আপনারা মেইনলি এরকম অনেক চুই ঝালের গরুর গোশের দোকান পাবেন, যেগুলো বেশ ভালো ডেকোরেট করা এবং অনেক মার্কেটিং করে। তবে সত্য কথা বলতে যে চুই ঝালের গোশের স্বাদ আপনি আব্বাজের হোটেলে, যেটা চুকনগরে, এবং এই হুজুরের হোটেল যেটা পাটুরিঘাটা সাতক্ষীরাতে, সমপরিমাণ স্বাদ আপনি পাবেন না। আমি নিজেও আসলে ইতোপূর্বে যখন ঢাকাতে খেয়েছি, আমার কাছে যেন মনে হয়েছে যে বাসার যে রান্না আমরা নিজেরা রান্না করলে যেমন লাগে ঠিক তেমন। যদি এই রান্না সম্পর্কে আমার নিজের অভিজ্ঞতা বলি, তাহলে এখানে আসলে মশলা বেশ বেশি পরিমাণে দেওয়া, যেটা আমার ইতিমধ্যে আমার গলা জ্বালা করতেছে এরকম অবস্থা। তবে স্বাদ খুব ভালো। এই হোটেলের আগে শুধুমাত্র একটি ব্রাঞ্চ ছিল, যেখানে বর্তমানে আমি খাচ্ছি এদের মেইন যে ব্রাঞ্চটা। বর্তমানে এদের সাতক্ষীরা সদরের ভিতরেই, শহরের পাশে একটি ব্রাঞ্চ ওপেন করছে, এবং এর পাশাপাশি ঢাকাতে এই যে হোটেলের মালিক তার ছেলের তত্ত্বাবধানে একটি ব্রাঞ্চ ওপেন হয়েছে, যেখানে আশা করা যায় আপনি ঠিক সেম সার্ভিসই পাবেন, সেম খাবারই পাবেন যেটা আপনি এখানে পাচ্ছেন।
গরুর গোশ লাভারদের জন্য এই চুইঝালের গরুর গোশ আসলেই একটি নো মিস আইটেম। যারা এখনো ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করে যেতে পারেন। লোকেশনটি ভিডিও কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং এর পাশাপাশি ভিডিওর প্রথম অংশে আপনারা এক্সাক্ট লোকেশনের ভিডিও সহ দেখতে পাবেন। এই চুইঝালের গরুর গোশ এই দক্ষিণাঞ্চলে এতটাই ফেমাস, আপনারা জানেন 2006 কি 7 সালে বাংলাদেশের 2 জন সাবেক ক্রিকেটার এই চুইঝালের গরুর গোশ খাওয়ার জন্য চুকনগরে যে হোটেল আছে আব্বাজার হোটেল, ওখানে আসার জন্য বের হয় এবং পথমধ্যে তারা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই যে লোকেশন এবং সেই যে হোটেল ওটাও আপনাদেরকে দেখাবো। সো এই যে ওভারঅল ভিডিওটি দেখলেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা যদি এই হোটেলে আসতে চান, হোটেলটি উপর থেকে ঠিক এই যে পাঁচকুলঘাটা যে ব্রিজটি আছে এই সাইডে হচ্ছে আপনার নদীর ব্রিজ, আর এ সাইডে হচ্ছে যে ওভার ব্রিজটি, মানে এখান থেকে পাঁচকুলঘাটা তলা দিয়ে আপনার তালা শহরের ভিতরে, সাতক্ষীরার একটি থানা তালা শহরের ভিতরে যাওয়া যায়। আর এটি মেইনলি হচ্ছে হুজুরের হোটেল। আপনারা এর পাশে আরও কয়েকটি হোটেল আছে, আপনারা মেইনলি ওদিকে না গিয়ে জাস্ট এখান থেকে নেমে আপনারা এই হোটেলে প্রবেশ করতে পারবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবারও অন্য কোনো গন্তব্যে। সে পর্যন্ত গুড বাই।